কার জন্য করব? নিজের জন্য নাকি আল্লাহর জন্য? পৃথিবীর যত কিছু করব সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সেই কথাগুলো বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার লেখাপড়া, আমার শিক্ষা দীক্ষা, আমার এই আমল, আমার সেই আমল, সমস্ত কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য কুরবানি করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী করব আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিনিময়ে, প্রত্যেকটি কাজের বিনিময়ে এক একটা নেকি দান করবেন। আল্লাহর জন্য যদি না হয়, নিয়ত যদি গরমিল হয়, তাহলে দেখা যায় আমাদের কোনো কিছুই কাজে আসবে না। নামাজ পড়ব ঠিকই, কোরবানি করব ঠিকই, তাহলে কোনোটাই যদি কবুল না হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে আল্লাহর কাছে কী বা আশা করা যায়? এজন্য সমস্ত ইবাদত বন্দেগী করব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজকে আল্লাহর জন্য করার তৌফিক দান করুন।